নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে আরও একটি নতুন মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো আমিও সেই সঙ্গে ভালোই আছি। তার মধ্যে দেখুন এক কাণ্ড ঘটে গেছে। এত দামি দামি জিনিসগুলোকে কিভাবে যে নষ্ট করে ফেলি প্রত্যেকটা বছর, সেটাই বুঝে উঠতে পারি না। এত ভালোভাবে রেখে দিই কিন্তু তাও সেই নষ্টই হয়ে যায়। এই যে এখানে দেখুন কিছু আর কি ওই কাঠবাদামগুলো ছিল, পিঁপড়েতে এমন অবস্থা করেছে যে বেশ খানিকটা নষ্টই হয়ে গেছে। কিভাবে যে পিঁপড়েটা লাগলো বেশ অনেক কদিনই দেখা হয়নি। আসলে এই বাদামগুলো আমার তেমন খেতে ইচ্ছা করে না, আর মা বাবাও তেমন খায় না, ওই জন্য এই অবস্থা। তো এই যে দাদা প্রত্যেকবার বাড়িতে আসার সময় অনেক অনেক ড্রাই ফ্রুটগুলো নিয়ে আসে, সেখান থেকেই আমাদের সারা বছর আর কেনা লাগে না বললেই চলে। তো এই যে এবারও নিয়ে এসছিল, তার মধ্যে এই কাঠবাদামগুলো আমার একেবারেই ভালো লাগে না। আগে কদিন খেয়েছি ভিজিয়ে দুটো একটা করে, তবে টেস্টটা ভালো লাগে না বলে আর খাওয়া হয় না, ওইভাবেই রেখে দিয়েছিলাম। আর মাও এগুলো খেয়াল করেনি, আর আমারও বেশ অনেক দিনই খেয়াল হয়নি। তবে আজ হঠাৎ চোখে পড়লো, রাতের বেলাতেই দেখি এই অবস্থা। তো এমনভাবে পিঁপড়েটা লেগেছে, বেশ অনেকগুলো বাদামই এই যে দেখুন নষ্ট করে দিয়েছে। নষ্ট বলতে ওরা এমনভাবে কুচি কুচি করেছে, ঠিক যেন ওই যে নিচে গুঁড়োগুলো পড়ে আছে সুজির মতন। তো মা তো দেখে একটু বকাবকি করছিলই যে এত দামের জিনিসগুলো এইভাবেই নষ্ট হয়। তো কি আর করা যাবে। এর মাঝে একদিন রোদ্রে দিয়েছিলাম, তবে বেশ কয়েকদিন দেওয়া হয়নি, তার জন্য এই অবস্থা। ওই যে নিচে দেখুন এই এতগুলো বাদামের এই হাল করে ফেলেছে। তো এই বাদামগুলো ওই কিছুদিন আগে পায়েস রান্না করেছিল, তার আগে একটু গ্রেট করে দিয়েছিলাম, ওইভাবে খেতে বেশ ভালো লাগে। তো সেই সঙ্গে এই যে আরও কিছু বাদাম ছিল, সেগুলোকে বেশ ভালো করে ঝেড়ে এই কৌটোগুলোর ভেতরে রেখে দিলাম। তো কাল সকালে আবার একটু রোদে দিয়ে রাখবো। তারপরে এই প্যাকেটটার ভেতরে এই যে কাজু বাদামগুলো ছিল, তো দেখলাম না কাজু বাদামগুলোকে বেশি একটা নষ্ট করতে পারিনি, আসলে এটার ভেতরে পিঁপড়ে লাগেইনি। তো এই বাদামগুলোকেও এই যে জারবন্দি করে রেখে দিলাম। আর এই যে এখানে ছিল কিশমিশের প্যাকেট, এই একটাই করে আর প্যাকেট বেঁচে আছে খেতে খেতে, তো এখনও অনেকটা রয়েছে। এই এটাতেও পিঁপড়ে ধরেনি, তো ভালো করে রেখে দিলাম। যাই হোক, চোখে পড়েছিল, বেশ ভালোই হলো। তো এইভাবেই আজকের মিনি ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আবারও খুব শিগগিরই দেখা হবে।